कांग्रेस छोड़कर शंकर मालाकार के तृणमूल में जाने के बाद जिला कांग्रेस की कमान नए चेहरे के हाथों में। समिति के संयोजक सुबीन भौमिक को बनाया गया। कांग्रेस छोड़कर शंकर मालाकार के तृणमूल कांग्रेस में शामिल होने के बाद दार्जिलिंग जिला कांग्रेस ने पहली बार सिलीगुड़ी कांग्रेस कार्यालय में प्रेस कॉन्फ्रेंस की, जो कांग्रेस के लिए एक नए अध्याय की शुरुआत थी। कांग्रेस के एक नए नेतृत्व ने आज प्रेस कॉन्फ्रेंस में बताया कि अखिल भारतीय कांग्रेस कमेटी ने दार्जिलिंग जिला कांग्रेस की दैनिक राजनीतिक गतिविधियों को अस्थायी रूप से संचालित करने के लिए एक विशेष समिति का गठन किया है। इस समिति के संयोजक सुबीन भौमिक को बनाया गया है। उनके साथ जुबेन मजूमदार, अमिताभ सरकार और अखिलेश चक्रवर्ती सह संयोजक बनाए गए हैं। चारों ने आज संयुक्त रूप से प्रेस कॉन्फ्रेंस में हिस्सा लिया और मीडिया को मौजूदा स्थिति, पार्टी संरचना और भविष्य की कार्य योजना के बारे में जानकारी दी। আপনাদের ডেকেছি বা প্রেস মিট করছে তার মূলত কারণ যে আমাদের জেলা কংগ্রেস কমিটির সভাপতি যিনি ছিলেন তিনি গতকালকে কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন এবং পাশাপাশি ওনাকে ওই দিনই প্রদেশ কংগ্রেস থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে। তার পাশাপাশি দার্জিলিং জেলা কংগ্রেস তার সাংগঠনিক কাজকর্ম যাতে ভালো করে চালাতে পারেন আপাতত একটা আহ্বায়ক কমিটি করেছেন। প্রদেশ কংগ্রেস এবং এআইসিসির সম্মতিক্রমে প্রদেশ কংগ্রেস সেটা ডিক্লেয়ার করেছে। এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন সুবীন ভৌমিক, আর সহ আহ্বায়ক হিসাবে আমরা যারা আছি আমি জীবন মজুমদার, রেন্টু সরকার অর্থাৎ অমিতাভ সরকার, অলকেশ চক্রবর্তী, আমাদের আছে আমাদের কালা সুজয় ঘটক, আলী, আমাদের মাইনরিটি সেলের চেয়ারম্যান আছে। এটার একটা কমিটি এভাবে হয়েছে। আজকে মূলত এই কারণে আপনার প্রেস মিট দেখেছি যে জেলা কংগ্রেসের সভাপতি দল ত্যাগ করার পরে আজকে যে নতুন একটা আহ্বায়ক কমিটি সাংগঠনিক কাজকর্ম দেখার জন্য করেছেন, আমরা কীভাবে চলতে পারি তার একটা রূপরেখা আপনাদের কাছে আমরা জানাবো। এবং জেলা কংগ্রেস কমিটির সভাপতি যে ছিলেন তার চলে যাওয়ার দল ত্যাগ করার কারণে আমাদের কোনো সুবিধা হবে কিনা সেটার ব্যাপারেও আমরা কিছু মন্তব্য করব। এবং এই সমস্ত বিষয়টা প্রথমে কথা বলবেন আমাদের আহ্বায়ক কমিটির মূল আহ্বায়ক সুবীন ভৌমিক মহাশয়। সবাইকে নমস্কার। আপনারা প্রত্যেকে জানেন, কারো অজানা নয়, এবং জীবনদা বললো এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কারোরই অজানা নয় যে একটা পরিস্থিতিতে দার্জিলিং জেলা কংগ্রেসের নতুন রাজ্য কংগ্রেস কমিটি একটা নতুন কার্যনির্বাহী কমিটি করেছে এবং তার আহ্বায়ক আমাকে করা হয়েছে এবং সহ আহ্বায়ক এই তিনজন আছেন। এবং আমাদের আজকে এখানে সাংবাদিক বৈঠকে উপস্থিত আছেন আমরা ছাড়াও আইএনটিসির জেলা সভাপতি দিলীপ দাস, আমাদের ব্লক কংগ্রেসের সভাপতি রাজেশ যাদব সহ যুব কংগ্রেসের সভাপতি, ছাত্র পরিষদের সভাপতি রোহিত তিওয়ারি, শাহনওয়াজ হোসেন প্রত্যেকে উপস্থিত আছে, সহ কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা যে কথাটা বলতে চাই, গতকাল লক্ষ্য করলাম যে আমাদের যিনি জেলা সভাপতি ছিলেন তিনি সাংবাদিকদের আলোচনা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্য করলেন এবং আপনারাও হয়তো লক্ষ্য করেছেন যে উনি দল বদলের কারণ হিসাবে তৃণমূল কার্যালয়ে বসে তৃণমূলকেই বিঁধেছেন। কারণ উনি বলেছেন উনি যখন 10 বছর বিধায়ক ছিলেন, বিরোধী দলের বিধায়ক ছিলেন, এবং যে কথাটা আমরা বিরোধী দলের থেকে বারবার বলে এসেছি যে পশ্চিমবাংলায় গণতন্ত্র বিপন্ন এবং পশ্চিমবাংলায় বিরোধী দলের কণ্ঠস্বর কীভাবে রোধ করা হয়, বিরোধীদের কোনো কাজ করবার সুযোগ নেই এবং বিরোধীদের যে বিধায়ক থাকে তাদের যে বিধায়ক তহবিল সেটা ব্যবহারেও রাজ্য সরকার যে বাধা দান করে, গতকাল শঙ্করবাবুর বক্তব্যে উনি সেটাতেই সিলমোহর দিলেন। অতএব তৃণমূল কার্যালয়ে বসে
উনি মমতার সমালোচনা করলেন, ওর জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং আপনাদেরকে এটাও জানাই যে নিশ্চয়ই উনি দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন, কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন, এবং আগামী দিনে আমরা যারা এখানে দায়িত্বশীল কংগ্রেস নেতৃবৃন্দ আছি, ব্লক, জেলা, অঞ্চল স্তরে কোনো কংগ্রেস কর্মী অন্য দলে যাননি বা ওনার সাথে যাননি, ওনার পরিবারের লোকজন বাদ দিয়ে। তাই আমরা মনে করি আমরা অটুট আছি, এবং আগামী দিনে আমরা দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের আন্দোলনের যে চেহারাটা ছিল সেই চেহারাটা কিছুটা ক্ষীণ হয়ে গেছিল, এবং আমরা খুব শীঘ্রই আমাদের মধ্যে বসে একটা আন্দোলনের রূপরেখা তৈরি করে আন্দোলনের মধ্যে দিয়ে যে কোনো রাজনৈতিক দল আন্দোলনের মধ্যে দিয়ে আন্দোলনের পথ দেখায় এবং শ্রীবৃদ্ধি ঘটে সংগঠনের, এবং সেই কাজটা আমরা চালিয়ে যাব। আমরা সেটাতেই বিশ্বাস করি, এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা খুব শীঘ্রই ইস্যু সামনে থাকবে। আমাদের আন্দোলনের মূলত আমরা যেটা চাই যে স্থানীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে তো আমরা আন্দোলন করবই। পাশাপাশি আজকে দেশে একটা অরাজক অবস্থা যে চলছে, সাম্প্রদায়িক বিভেদের মধ্যে দিয়ে আমরা একটা সময় গর্ব করে বলতাম নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অর্থাৎ সাম্প্রদায়িকতা রক্ষা অটুট রাখতে গিয়ে আমাদের দলনেত্রী ইন্দিরা গান্ধী প্রাণ দিয়েছেন, রাজীব গান্ধী প্রাণ দিয়েছেন। আমরা সেই জাতীয় কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমাদের জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দুটি রাজনৈতিক দল অত্যন্ত তৎপরভাবে সুচারুভাবে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের একটা আবহাওয়া তৈরি করতে চাইছে। সেই জায়গাটা যাতে না আসে আমরা সচেষ্ট থাকব, এবং সে ব্যাপারে আমরা সদা জাগ্রত থাকব, এবং স্থানীয় যে সমস্যা আছে এবং রাজ্য স্তরে এবং কেন্দ্রীয় স্তরে যে বঞ্চনা আছে তার বিরুদ্ধেও আমরা আন্দোলন শুরু করব। আন্দোলন করছিল না, আন্দোলন বিক্ষিপ্তভাবে নিশ্চয়ই হচ্ছিল, কিন্তু একটা স্থায়ী আন্দোলনের যে রূপরেখা সেটা আমরা বসে ঠিক করে আমরা আন্দোলনটা কন্টিনিউ করব। দুটো বিষয়, একটা হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে শঙ্কর মালাকার কংগ্রেসের 20 বছর সভাপতি। একটা মিট ছিল শিলিগুড়িতে, ম্যাক্সিমাম লোক 90% লোকই কিন্তু কংগ্রেস বলতে শঙ্কর মালাকারকে চেনে। সেটাকে ভেঙে বেরোনো দলের কাছে কতটা সহজ বা কঠিন? এটা বোধহয় সাংবাদিকদের কাছে মিথ ছিল, কারণ কংগ্রেস দলের শক্তিটা হচ্ছে কংগ্রেস কর্মীরা যদি ঠিক থাকে অতএব কংগ্রেস সংগঠন নিশ্চয়ই শক্তিশালী। আর পানীয় জলের ব্যাপারটা আজকে আমরা গতকালকে বসছিলাম, আমরা ঠিক করছিলাম যে এখানে সাংবাদিক বৈঠক করার পরে আমরা কর্পোরেশনে যাব, কিন্তু আজকে শিলিগুড়ি শহরে বিভিন্ন জায়গায় আমরা খোঁজ দিয়ে দেখলাম যে পানীয় জলের ব্যবস্থাটা স্বাভাবিক হয়েছে। তা আমরা 2-1 দিন লক্ষ্য করে এই আন্দোলনের রূপরেখাটা, কর্পোরেশনের বিরুদ্ধে আমাদের আন্দোলন থাকবে, জারি থাকবে, বিভিন্ন বিষয় আছে, পর্যায়ক্রমে আমরা সেগুলো সামনে আনবো। এতদিন তো কর্পোরেশনের বিরুদ্ধে সেভাবে আন্দোলন দেখা যায়নি কংগ্রেসের, সেই ক্ষেত্রে কি কোনো সেটিং এর রাজনীতি বা কিছু ছিল? না, সেটিং না। দেখুন, অস্বীকার করে তো লাভ নেই, আমরা সাংগঠনিকভাবে নিশ্চয়ই কিছুটা দুর্বল, আমরা হয়তো আমাদের কিছু খামতি আছে, আমরা করতে পারিনি, সেই জায়গাটাকে পূরণ করতে চাই। সেটা কি জেলা শিলিগুড়িতে নিউ বৈশাখী মেলা 2025 শুরু হয়েছে 7ই মে থেকে। জায়গা ইন্দিরা গান্ধী ময়দান, নিয়ার চেকপোস্ট, শিলিগুড়ি। সময় বিকেল 3টে থেকে রাত 9:30 পর্যন্ত। থাকছে নাগরদোলা, কলম্বাস নৌকো, ব্রেক ড্যান্স, টোরা, ড্রাগন ট্রেন, মিকি মাউস, বল বাউন্সিং, চিলড্রেন পার্ক, ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল। সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি, এছাড়াও থাকছে ভেটাগুড়ির জিলিপি, নানান স্বাদের আচার, থাকছে রাজস্থানী স্টল, রকমারি ঘর সাজানোর উপকরণ, সাহারানপুরের আসবাবপত্র, মনোহারি থেকে খেলনার স্টল, সবই থাকছে বৈশাখী মেলায়। সবাইকে সাদর আমন্ত্রণ। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर करो ना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish.
360-degree management, expert-led designs, delivery in 45 days. HomeLane, interiors made easy. HomeLane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111.